ছেলের কলার ধরলেন। আমি যদি ঘটনায় তাৎক্ষণিক উপস্থিত থেকে উদ্ঘাটন না করতে পারতাম তাহলে কিন্তু মানুষগুলো আপনার বিপক্ষে চলে যেত, তখন কিন্তু আপনি বেকায়দায় পড়ে যেতেন। তার মানে এসব কথা ভেবে আমরা প্রতিবাদ করব না? আপনি জানেন বুলিংটা কত সাংঘাতিক বিষয়? এই বুলিং এর কারণে আমাদের সমাজের হাজার হাজার ছেলেমেয়েরা মানসিকভাবে হীনমন্যতায় ভুগছে। আপনার কোনো আইডিয়া আছে? এটা অবশ্য যারা করে তারা শুধু মজা করার জন্যই করে। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। যারা এই ধরনের কাজ করে তারা আসলে এটার ইমপ্যাক্ট নিয়ে কখনো চিন্তাই করে না। তাছাড়া শুধু যে বাইরের মানুষ তা কিন্তু না, পরিবারের লোকজনেরাও এগুলো করে। একটাবার চিন্তা করে দেখুন তো, একটা ছেলে বা একটা মেয়ে ছোটবেলা থেকে যদি বোলিং এর শিকার হয়ে বড় হয় তাহলে তার মানসিক অবস্থাটা কতটা দুর্বিষহ হয়ে যায়। সে চাইলেও কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। আসলেও কিন্তু ঠিক কথা বলেছেন, আমি কিন্তু কখনো এভাবে ভেবে দেখিনি। সত্যি কথা বলতে কি, এই বুলিং এর ব্যাপারে আমাদের কিন্তু সোচ্চার হওয়া দরকার। একদম, অবশ্যই সোচ্চার হওয়া দরকার। আমি একটু খেলবি? বাবা উঠো, ব্যাগ দি। স্কুল কখন ছুটি হলো? অর্ণব, কি হয়েছে? বুঝতে পেরেছি, আমার একটু লেট হয়েছে তাই রাগ করেছো, তাই তো? আচ্ছা, এই যে সরি, আমি আর লেট করবো না বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। সময়ের সাথে আর পেরে উঠি না। ছেলেটা এসে যদি দেখে নাস্তা রেডি নাই তাহলে তো চিৎকার করে বাড়ি মাথায় করবে। ওই যে চলে এসেছে। অর্ণব, তোমার জন্য নাস্তা বানিয়েছি, খেয়ে নাও। কিরে, রাগ করে আছে কেন? কি আর হবে, তোমার ছেলে জানোই তো কেমন। আজকে আমার যেতে একটু লেট হলো, সেই আমার সাথে রাগ করেছে। এত কথা বললাম, আপু একটা কথার উত্তর দিল না। পুরা বাপের মতো হয়েছে। যা দেখ, মানে এটা নিয়ে রাগ ভাঙাতে পারিস কিনা। ঠিক আছে, আমি ম্যানেজ করে নিচ্ছি, কিন্তু তার আগে আমাকে কিছু খেতে দাও, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে। চল, নুডলস বানিয়েছি, খাবি? অর্ণব, নুডলস কিন্তু খেয়ে ফেললাম। এই বিচ্ছাই, এক কাপ চা দে। সর্বনাশ, এটা তো বুলিং হয়ে গেল। বাবু, সুন্দর করে কাপটা ধুয়ে আমাকে এক কাপ চা দাও।